আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, ডিজাস্টার একটি মারাত্মক জিনিস, আর আজকের এই পর্বটির জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে তীব্র কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখুন, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা NOAA বা নোয়া, এবং ইউএস জিওলজিক্যাল সোসাইটি অথবা ইউএস জিওলজিক্যাল সার্ভের হাজার হাজার XLC এবং অত্যাধুনিক এস ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডাটা, ম্যাক্সার স্যাটেলাইট এবং স্পেস ল্যাব স্যাটেলাইটস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা বিশ্লেষণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে জানিয়েছে বাংলাদেশের মধুপুর গড়ে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা 5 রিক্টার স্কেলে অত্যন্ত বেশি। হিমালয়ান বেসিনে যদি কিনা নেপালে আরেকটি 2015 সালের মতো ভূমিকম্প তৈরি হয়, তাহলে সেটা বাংলাদেশের রংপুর এবং দিনাজপুর অঞ্চলে অন্তত 6 রিক্টার স্কেলে একটি ভূমিকম্প তৈরি করবে। মায়ানমারের সাগাইং ফল্টে যে তীব্র ভূমিকম্প হয়ে গেল, সেটা যদি আরেকবার ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশে সেটা অন্তত 5 রিক্টার স্কেলে ভূমিকম্প তৈরি করবে। বাংলাদেশের যে ডাউকি ফল্ট রয়ে গেছে সিলেট, আসাম এবং শিলং প্লাটিউকে নিয়ে, ওখানে 8 রিক্টার স্কেলে ভূমিকম্পের সম্ভাবনা আগামী 5 বছরের ভিতরে 90% বলা হচ্ছে। এই ধরনের একটি ভূমিকম্পের ক্ষেত্রে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম মাটির সাথে মিশে যাবে। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ এবং আনসারের প্রত্যেকটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারকে রেট্রোফিট করে ভূমিকম্প সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বনানী এবং ইসিবি চত্বরে সেনাবাহিনীর যত হাই রাইজ বিল্ডিং রয়েছে, প্রত্যেকটিকে রেট্রোফিট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি আমরা আমাদের স্ট্রাকচারগুলিকে রেট্রোফিট করতে না পারি, তাহলে ভূমিকম্পে প্রত্যেকটি তাসের ঘরের মতো ঝরে পড়বে। আপনারা মায়ানমারের ভূমিকম্পের কথা চিন্তা করে দেখুন, যখন নাকি বাংলাদেশ বিমান বাহিনী C-130 প্লেন সহযোগে একটির পর একটি সাহায্যকারী বিমান পাঠাচ্ছিল, তখনও কিন্তু মায়ানমার বাহিনী যুদ্ধ বন্ধ করেনি। কাজেই আমরা ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থায় যদি কোনো শত্রু দেশ আমাদেরকে আক্রমণ করে, তাহলে তো আগে আমাদেরকে বেঁচে থাকার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রত্যেক কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ, সেনাবাহিনীর প্রত্যেকটি স্তরে রেট্রোফিট কথাটি যেন চিরস্থায়ীভাবে গেঁথে দেওয়া হয়, যাতে করে আমরা ভূমিকম্পকে থেকে আগে থেকেই যদি শুনতে নাও পারি, অন্তত এর আঘাত থেকে যেন বেঁচে যেতে পারি। বাংলাদেশে ভূমিকম্প সংঘটিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে, এটা আমাদেরকে ইউএস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানিয়ে দিচ্ছে। পরবর্তী একটি পর্বে আরেকটি জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সালাম সবাইকে, সবাই ভালো থাকবেন, রেট্রোফিট করুন, ভূমিকম্প থেকে নিরাপদে থাকুন, আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।